রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করিস শুকর আদায় করি সেই মহান মালিকের আলিশান দরবারে, যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ এবং শেষ দিন সাইয়্যিদুল আইয়াম জুমআর দিনে সবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শ্রবণ করার সুযোগ দান করেছেন। এজন্য মহিয়ান গরিয়ান পরওয়ারদিগারে আলমের আলিশান দরবারে সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকল হীনমন্যতা, দুর্বলতা, সংকীর্ণ মনতা, অলসতাকে জেরে ফেলে দিই এক আওয়াজে মহাব্বাতান জোরালো কণ্ঠে শুকর আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত অজস্র দুরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার ধারাবাহিকতায় মুমিনের কিছু গুণ বর্ণনা করতে গিয়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ যেই দুইটি গুণ, এর মধ্যে 6 নম্বর গুণ হচ্ছে আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা। তাই আমরা আজকে সংক্ষিপ্ত অধিবেশনের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি আমানত। আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা কিভাবে করতে হয়, আল্লাহ তাআলা এর ব্যাপারে কি নির্দেশনা ফাইন্ড আউট করেছেন, রাসূলুল্লাহ কিভাবে আমানত প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং আমাদের সমাজের বর্তমান আমানত এবং প্রতিশ্রুতির কি রূপ, এই সব বিস্তারিত আলোচনা আজকের জমায় হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং ইখলাসের সাথে শোনার বলার তৌফিক দান করুন। আস্তে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমানত এমন একটা জিনিস, সহজ ভাষায় যদি বলি, আমার আপনার কাছে কেউ যদি কিছু রাখে, সেটার মালিক আমি আপনি নই। সেটাকে যথাযথভাবে আমানতদারের কাছে পৌঁছে দেওয়া হলো আমানতদারিতা। সেটা আমার আপনার কাছে কেউ একটা কথা রাখতে পারে, কেউ মাল রাখতে পারে, সম্পদ রাখতে পারে, এগুলো হলো দুনিয়ার আমানত। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কিছু আমানত আছে, সেগুলোকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালনা করাটা হচ্ছে আমানতদারিতা। তাই কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমানতকে পূর্ণ করো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ঈমান এনেছো যারা, কান খুলে শোনো তারা, আমানত যে রেখেছে, যার কাছে রাখা হয়েছে, তার আমানতটা তার কাছে পৌঁছে দাও। এই নির্দেশ কে দিয়েছেন বলেন তো? সর্বপ্রথম আল্লাহ তাআলা এই আমানত যে দিয়েছে তার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা কোরআনে 10টি জায়গায় আমানতের কথা বলেছেন। সিঙ্গুলার নাউনে আল্লাহ তাআলা 2 জায়গায় বলেছেন, প্লুরাল জমা
দ্বিবচনে আল্লাহ তাআলা 4 জায়গায় বলেছেন এবং বিভিন্ন ইঙ্গিতে আল্লাহ তাআলা 4 বার বলেছেন। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 10টি জায়গায় আমানতের কথা বলেছেন। আমানত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, আমানত প্রতিশ্রুতি কেউ যদি ভঙ্গ করে তাহলে তার ঈমানটা থাকে না, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। আমার নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। তাহলে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা আহজাবের শেষাংশে বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا جربلي الله أكبر আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনুল কারীম আমানত হিসাবে আমি আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, ওয়াল জিবাল পাহাড়কে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এই কোরআন আমানত হিসাবে নিতে আসমান, জমিন এবং পাহাড় অস্বীকৃতি জানায়। ও আশফাকনা, তারা ভয় পেয়ে গেল, তারা আমার এই কোরআনকে আমানত হিসাবে নেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, দুনিয়ার মানুষ আমার কোরআনকে আমানত হিসাবে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসমান, জমিন, পাহাড়, পর্বত কিচ্ছু কোরআনকে আমানত হিসাবে নেয় নাই। কেন হয়? আর মানুষ আমার কোরআনকে আমানত হিসাবে নিয়েছে। কোরআনটা হচ্ছে মানুষের কাছে আমানত। গোটা কোরআনে আল্লাহ তাআলা যা যা বলেছেন, নির্দেশ দিয়েছেন, তা পালন করা আমাদের উপরে আমানত। আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবে পরিচালনা করা, এটা হচ্ছে আমানত। শুধু তাই নয়, আমার আপনার চুলের গোড়া থেকে আমার আপনার এই পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আল্লাহ পরিচালনার কথা বলেছেন, ঠিক সেভাবে পরিচালনা করাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই যে আমার আপনার বডির মধ্যে যত পার্টস আমরা দেখতে পাই, অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখতে পাই, এগুলো কি আমাদের না আল্লাহ? আমাদেরকে দিয়েছেন, আমরা মালিক নই। এই যে আমরা আল্লাহর দেয়া নিয়ামতগুলো পেয়েছি, এগুলোকে সঠিক খাতে ব্যয় করাটা হচ্ছে আমানত। আমার আপনার কাছে যখন মানুষ সম্পদ রাখে, সেটাকে আমি আপনি যদি ব্যবহারের অনুমতি না দেয় তাহলে করতে পারবো না। এবং যখন আল্লাহ তাআলা চাইবেন তখন যখন মানুষ আমাদের কাছে চাইবেন তার সম্পদটা, তখন দিয়ে দেওয়াটা হচ্ছে আমানতের সঠিক ব্যবহার। আল্লাহ আমাকে আপনাকে যেই বডি দিয়েছেন, পার্টস দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, মেধা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই সমস্ত কিছু পরিচালনার জন্য একটা দিক নির্দেশনা আছে না নাই? এই দিক নির্দেশনার মহাগ্রন্থের নাম বলেন কি? আল কোরআন। এই কোরআনে আছে আপনি চোখকে কিভাবে ব্যবহার করবেন, পরিচালনা করবেন। এই চক্ষু দিয়ে কোনো পরনারী দেখা যাবে না, এই চক্ষু দিয়ে কারো ঘরের গোপন জিনিস দেখা যাবে না, এই চক্ষু দিয়ে কোনো অশ্লীল সিনেমা দেখা যাবে না। এই চক্ষুকে যদি আপনি আল্লাহর নির্দেশনা মতো ব্যবহার না করেন, পরিচালনা না করেন, অশ্লীল ছবির দিকে যদি চোখ আপনি বারবার ঘোরান, পরনারীর দিকে যদি চোখ বারবার চলে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার চক্ষুর মধ্যে যিনি
জ্বলন্ত আগুন দিবেন তিনি কে? এভাবে মুখটাকে পরিচালনা করতে হবে। বেহুদা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে তিরস্কার করা যাবে না। যদি কোনো বান্দা এই মুখ দিয়ে অপরাধগুলো করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুখের উপরে শাস্তি দিবেন। আমার বন্ধুগণ, এই যে আমাদের মেধা আছে, হাত আছে, সমস্ত কিছু যদি আল্লাহর নির্দেশনা মতে আমরা পরিচালনা করতে পারি, তাহলে যিনি আমাদেরকে কিয়ামতে নাজাত দিবেন, চিৎকার দেয়া বলুন তিনি কে? এই যে আমাদের সমস্ত কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, এটাকে সঠিক খেতে ব্যয় করব আমরা, আর আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আর যদি আমরা এগুলোকে নষ্ট করে ফেলি, হাতকে নষ্ট করে ফেলি, চক্ষুকে নষ্ট করে ফেলি, বিভিন্ন অন্যায় অপরাধ দ্বারা জর্জরিত করে ফেলি, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কারণ এগুলো আমানত। এই যে শরীরের মধ্যে ব্লাড, রক্ত, এগুলো কার আমানত বলেন? এজন্য রক্ত বিক্রি করা জায়েজ আছে? বিক্রি করা জায়েজ আছে? কিডনি বিক্রি করা জায়েজ আছে? না। কেন? এটা আমার না, এটা কার? এজন্য রক্ত দান হয়, রক্ত বিক্রি হয় না, বিক্রি করাটা জায়েজ নাই। আমার বন্ধুগণ, এই জন্যই জায়েজ নাই, কারণ বান্দারে তুমি এগুলোর মালিক না। তুমি চক্ষু বিক্রি করতে পারবে না, তুমি তোমার এই যে ভিতরে দুইটা কিডনি আছে বিক্রি করতে পারবে না, কারণ এগুলোর মালিক তুমি নও, এগুলো আল্লাহ তোমাকে আমানত হিসাবে দিয়েছেন। এই যে শরীরের রক্ত, এই রক্তটা দুনিয়ার কারো ক্ষমতার জন্য ব্যয় করা যাবে না, দুনিয়ার কারো স্বার্থে এই রক্তকে ব্যয় করা যাবে না, রাজপথে দেওয়া যাবে না, কোনো নেতার জন্য দেওয়া যাবে না। এই রক্তটা দিতে হবে কার রাস্তায় বলেন? আর যদি আপনি ভিন্ন কোনো মানুষের জন্য দেন, অন্য কোনো মানুষের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দেন, আল্লাহর কসম করে বলছি, এক একটা ফোঁটার রক্তের হিসাব যার কাছে দিতে হবে বলেন? কার কাছে? আর আল্লাহর রাস্তায় রক্ত দিবেন, সেই রক্তের বিনিময়ে জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেটি বোঝাতে চাইলাম, আমানত এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবার দেখুন আমার রাসূল কি বলেন আমানতের ব্যাপারে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবা আজমাইন তোমরা শোনো, যখন দেখবা দুনিয়ার জমিনে আমানত নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিভাবে আমানত নষ্ট হয়ে যায়? আমার রাসূল বললেন, ইদা আসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি। আমার নবীজি বললেন, যখন দেখবা অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসানো হবে, যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক স্থান পেয়ে যাবে, তখন আর দেরি করবা না, তখন মনে করবা কিয়ামতটা একেবারে নিকটে। আমার ভাইয়েরা দেখুন তো, আজকে এই যে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণী কি আমাদের বাংলাদেশে আগামীতে ঘটবে না ঘটে গেছে? ঘটে গেছে। এজন্য কিয়ামতটা ফান্তাযিরিস সাআ, আমার রাসূল বলেন কিয়ামতটা একেবারে নিকটে, কারণ আমানত আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় আমানত হলো ভোট, সমর্থন আমাদের সবচেয়ে বড় আমানত। আপনি যাকে সমর্থন দিচ্ছেন, সেই লোকটা যদি লম্পট হয়, চোর বাটপার হয়, আপনি যা আমানতের খেয়ানত করেছেন, সেটার জবাবদিহিতা মহান আল্লাহর কাছে করতে হবে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার সমর্থনের মাধ্যমেই একটা লম্পট চেয়ার পেয়ে যায়, আপনার সমর্থনের মাধ্যমেই একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর ক্ষমতার চেয়ারে চলে যায়। এজন্য আমাকে আপনাকে এখনই অ্যালার্ট হতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। কেননা
আগামীতে আমার আপনার সমর্থনে যেন একটা অযোগ্য লোক চেয়ার না পায়, সেদিকে নজর রাখা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের একটা নীতিমালা করা দরকার। আমাদের দেশে এমন মানুষ মেম্বার হয়ে যায় যে মানে এসএসসি পাসও না, এসএসসি ফেল, এরকম মানুষ মেম্বার হয়ে যায়। দুঃখজনক ব্যাপার যে এসএসসি ফেল ওই লোকটাও চেয়ারম্যান হয়ে যায় ক্ষমতার দাপটে। আমাদের একটা নীতিমালা করা দরকার যে কমপক্ষে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার জন্য তাকে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। চেয়ারম্যান হওয়ার জন্য কমপক্ষে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে কমপক্ষে ডিগ্রি পাস। আর এমপি হওয়ার জন্য কমপক্ষে তাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে অনার্স মাস্টার্স কমপ্লিট। এইভাবে যদি আমরা শিক্ষিত পার্সনদেরকে যদি আমরা আজকে সমর্থন দিতে পারতাম, তাহলে আমাদের দেশে অযোগ্য কোনো লোক ক্ষমতার চেয়ার পেত না, আর আমাদের আমানত নিয়ে তারা সিনিমিনি করতে পারত না। আজকে আমাদের অবহেলার কারণে, আমাদের সমর্থনের কারণে আজকে কিয়ামতটা এগিয়ে এসেছে। এজন্য আমার ভাইয়েরা, এই আমানতটা যখন নষ্ট হওয়া শুরু করবে, অযোগ্য লোকেরা যখন ক্ষমতার চেয়ার পেয়ে যাবে, আমার রাসূল বলেন আসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, তখন ফান্তাযিরিস সাআ, তখন মনে করবা কিয়ামতটা একেবারে নিকটে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে আমানত বলতে কিচ্ছু নাই। দোকানের মধ্যে বাকি খায় বৎসরের পর বৎসর, যখন বাকির পরিমাণ বেশি হয়ে যায় তখন ওই দোকান থেকে আর বাকি খায় না, আরেক দোকানে গিয়ে বাকি খায়। আরেক দোকানে যখন বাকির পরিমাণ বেশি হয়ে যায় ওই দোকানে খায় না, অন্য দোকানে গিয়ে বাকি খায়, ওই দোকানের সামনে দিয়ে যায় না। এই বাজারে যখন বাকির পরিমাণ বেশি হয়ে যায় এই বাজারে আর বাকি করে না, আরেক বাজারে চলে যায়। এমন আল্লাহর ওলি মনে হয় আমাদের সমাজে নাই? আছে? থাকলেও মনে হয় আমাদের কায়েতপাড়া কম। এদেশের মানুষ বাকি খাইলেও বাকি দিয়ে দেয়, অন্যদিকে থাকতে পারে। আমার বন্ধুগণ, এই যে একের পর এক বাকি মানুষ খাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, আমানতকে নষ্ট করছে, আমার রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, আপনি একজন মানুষের কাছ থেকে দাঁড় নিয়েছেন, আপনার নিয়ত হচ্ছে আমি দাঁড়টাকে পূরণ করে দেব। হঠাৎ করে রাত্রিবেলায় 2টার সময় আপনার ঘরের দরজার মধ্যে একজন নক করেছে, পাশের বাড়ির আপনার চাচাতো ভাই। ঘরের দরজা খুলে দিলেন, চাচাতো ভাই কান্না মাখা কণ্ঠে বলছে, ও ভাইজান, আব্বার অবস্থা ভালো নয়, হার্টের সমস্যা দিয়েছে, এখনই হাসপাতালে যেতে হবে, আমার 20,000 টাকা দরকার। কয় হাজার? 20,000। তা আপনি দেখলেন যে চাচাতো ভাই এই মুহূর্তে কার কাছে যাবে, আমার কিন্তু একটু হেল্প করা দরকার। আপনি 20,000 টাকা খোলা মনে দিয়েছেন। 1 মাসের কথা নিয়ে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে, 1 যুগ চলে গেছে আপনার টাকা দেয় না, এমন আসেনি? আপনার টাকা চাইতে তার কাছে লজ্জা করে, কিন্তু সে না দিতে পেরে তার কাছে কোনো লজ্জাবোধ নেই। এরকম বেহায়া মানুষ আমাদের সমাজে আছে। আমার নবীজি বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু, কেউ যদি কোনো সম্পদ, কোনো মাল, কোনো টাকা ধার নেওয়ার সময় নিয়ত করে আমি সঠিক সময়ে তার দারটাকে আমি ফিরিয়ে দেব, আল্লাহর নবী বলেন তাহলে মহান আল্লাহ তাকে দার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আসমান থেকে করে দেয়। সুবহানাল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আপনি নিয়ত করেছেন যে ভাইজান থেকে আমি 10,000 টাকা দার নিয়েছি, আমি 10 দিনের সময় নিয়েছি, আমি 10 দিনের ভিতরে তাকে আমি পূরণ করে দেব, টাকাটা ফিরিয়ে দেব। তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আপনি যে ফিরিয়ে দিবেন, পূরণ করে দিবেন, তাকে টাকাটা ফেরত দিবেন, এটার ব্যবস্থা আল্লাহ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি নিয়ত করেন যে একবার নিয়া নেই, বৎসরেও দিব না, কশিন কালেও দিব না, এই নিয়ত যদি করেন, আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, ওয়ামান আখাযা ইউরিদু
ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আমার রাসূল বলেন, কেউ যদি দাঁড় নেওয়ার সময় নিয়ত করে আমি দাঁড়টাকে ফিরিয়ে দেব না, টাকাটাকে ফিরিয়ে দেব না, তাহলে আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য দেখেন না, যারা বাকি খায়, যারা বেশি বেশি কর্জ করে, হাওলাত করে, এদের অভাব অনটন দূর হয় না, এরা দিনে দিনে ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি সমাজে মিলিয়ে দেখেন, কারণ তাদের নিয়ত কি? যখন বাকি নেয় বলে যে কশিন কালেও দিব না, যখন হাওলাত নেয় দিলেও দিতে পারি, নাও দিতে পারি, এরকম নিয়ত করে যখন নেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে নিজে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর যখন সে নিয়ত করে আমি ফিরিয়ে দিব, তখন আল্লাহ আসমান থেকে তাকে ব্যবস্থা করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে এইভাবে আমরা আজকে সমাজের মধ্যে চলতেছি, আমাদের বোঝা দরকার আমানত জিনিসটা কি, ঋণ জিনিসটা কি। একটা হাদিস বললে বুঝে আসবে, বুখারীর বর্ণনা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একটা জানাজার মাটি, লাশকে উপস্থিত করা হলো, সাহাবা আজমাইন জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল জানাজার মাঠের মধ্যে আসলেন। সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, ওই মৃত মানুষটির জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। আমার রাসূল বলেন, সাহাবীরা, ওই লোকটার কি কোনো দুনিয়াতে ঋণ আছে নাকি? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কোনো ঋণ নেই। আমার রাসূল বললেন, দুনিয়াতে সে কোনো সম্পদ রেখে গেছে নাকি? সাহাবীরা বললেন, কোনো সম্পদ রেখে যায় নাই। আমার রাসূল সঙ্গে সঙ্গে তার জানাজার নামাজটাকে পড়ালেন। কিছুক্ষণ পরেই আরেকটা লাশ আসলো। সাহাবীরা বললেন, হুজুর আপনি জানাজার নামাজটা পড়ান। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই লোকটার কোনো ঋণ আছে নাকি? সাহাবা আজমাইন বললেন, হুজুর তার দুনিয়াতে ঋণ আছে। আমার রাসূল বলেন, ওই লোকটার দুনিয়াতে কোনো সম্পদ আছে নাকি? আমার রাসূলকে বলা হলো, তার দুনিয়াতে সম্পদ আছে। রাসূল বললেন, আমি জানাজার নামাজ পড়াবো না। একটা সাহাবী বললেন, হুজুর তার যেই সম্পদ আছে সেই সম্পদ থেকে তার ঋণটাকে আমি পূরণ করে দেব। আমার রাসূল বললেন, তাহলে আমি জানাজার নামাজটা পড়াবো। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। আরেকটা লাশ আসলো। সাহাবী বললেন যে, হুজুরকে আমরা বললাম, হুজুর আপনি জানাজার নামাজটা পড়ান। তো সাহাবা আজমাইনকে রাসূল প্রশ্ন করেছেন, সাহাবীরা, ওই সাহাবীর কি কোনো ঋণ আছে নাকি? যে হুজুর তার ঋণ আছে। তার কোনো সম্পদ আছে? হুজুর তার কোনো সম্পদ নাই, তার ঋণ আছে। আমার রাসূল বললেন, তার জানাজার নামাজ আমি রাসূলুল্লাহ পড়াতে পারবো না, তোমরা পড়িয়ে নাও। দিনের নবী কি বলেন, মায়ার নবী কি বলেন, যে তার ঋণ আছে, সম্পদ নাই, তাহলে তার জানাজা আমি রাসূলুল্লাহ পড়াবো না। কিন্তু আমাদের জানাজার মাঠের কি অবস্থা? আমরা বলি, আমার ভাইয়ের যদি কোনো ঋণ থাকে তাহলে সম্ভব হলে মাফ করে দিবেন, না হলে আমাদেরকে বলবেন। এই কথা কেন বলা লাগে আপনার জানাজার মাঠে? আপনি এত আনফিট মানুষ কেন? আপনার লেনদেন এত খারাপ কেন? আপনার জানাজার মাঠে কেন এই কথা বলা লাগে? আপনি জীবন কেমনভাবে গঠন করেন যে জানাজার মাঠে যেন আপনার সন্তান, আপনার ভাই, ভেড়াদর কেউ যেন বলতে না পারে আমার ভাইয়ের ঋণ থাকলে মাফ করে দিবেন, আর যদি মাফ না করেন আমাদের কাছে বলবেন। এই কথা যেন আর না বলা লাগে, এরকম ভাবে প্রস্তুতি নিতে কারা কারা রাজি? দুই হাত আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, বলুন আমিন। আমার ভাইয়েরা, দুনিয়াতে ঋণ রেখে যাবেন, কিয়ামতের ময়দানে পূরণ করতে পারবেন না। নেকি দিয়ে পূরণ করা সম্ভব নয়। এজন্য লেনদেনের ব্যাপারে খুব সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে এই বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, এবার আসুন যে ঋণ কারো কাছ থেকে যদি আমরা করি, সেটাকে ফেরত দেওয়ার কতটুকু গুরুত্ব রাসূলুল্লাহ দিয়েছেন, বুখারীর একটি বর্ণনা থেকে বুঝে আসবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বনি ইসরাইলের একটি ঘটনা শোনাচ্ছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি আরেক ধনী ব্যক্তির কাছে গিয়েছে কিছু ঋণের জন্য, কিছু টাকা ধার নেওয়ার জন্য। ওই লোকটাকে গিয়ে বলতেছে, ভাই আপনি আমাকে 1000 দিনার ঋণ দেন। তো ধনী লোকটা বলতেছে, আমি যে তোমাকে ঋণ দিব, তুমি সাক্ষী আনো, সাক্ষী ছাড়া তো ঋণ দেওয়া যায় না। তুমি কিছুদিন পরে বলবা যে আমি আপনার কাছ থেকে ঋণ নেই নাই, তো তুমি সাক্ষী আনো। ওই ব্যক্তিরা বলতেছে, ভাইজান
আমার কোনো সাক্ষী নাই, সাক্ষী একমাত্র আমার হলো আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার একমাত্র সাক্ষী আল্লাহ। ওই লোকটা বলতেছে, তোমার যদি সাক্ষী না থাকে তাহলে তুমি একটি জিম্মাদার আনো। তুমি যদি টাকাটা ফেরত দিতে আমাকে না পারো তাহলে তোমার জিম্মাদার ফেরত দিয়ে দিবি। ওই লোকটা বলতেছে, এই দেশে আমার কোনো জিম্মাদার নাই, আমার জিম্মাদার একমাত্র কে? আমার সাক্ষীও আল্লাহ, আমার জিম্মাদার আল্লাহ। তুমি চাইলে আমাকে 1000 দিনার ধার দিতে পারো। ওই লোকটা বলতেছে, সদাকটা, তুমি সত্যিই বলেছ, তোমার সাক্ষীও আল্লাহ, জিম্মাদার আল্লাহ। এই বিশ্বাস করে আমি তোমাকে 1000 দিনার আমি তোমাকে ধার দিলাম, আমি তোমাকে হাওলাত দিলাম, নিয়ে যাও। ওই লোকটা নিয়ে গেল। নির্দিষ্ট একটি সময়ের প্রতিশ্রুতিতে, মনে করেন 1 মাসের প্রতিশ্রুতি, সামনে মাসের 10 তারিখে দিয়ে দিন। আমার বাইরে 1 মাস হয়ে গেল, 10 তারিখ চলে আসলো, এখন ফেরত দেওয়ার দিন। কিন্তু লোকটার বাড়ি ছিল নদীর ওই পারে। হাদিসের মধ্যে এভাবে আসছে যে নদীর ওই পারে ছিল লোকটার বাড়ি। কিন্তু নদী পার হয়ে যে আসবে, সাগর পাড়ি দিয়ে যে আসবে, ওই রকম কোনো নৌকা বা তক্তা নদীর মধ্যে ছিল না, সাগরের মধ্যে ছিল না। এখন দিন তো চলে যাচ্ছে, লোকটা বেফানা হয়ে গেছে। আরে 10 তারিখে তো আমার ঋণটা পরিশোধ করার কথা, কিন্তু আমি যদি আজকে দিতে না পারি তাহলে তো আমি খেয়ানতকারী হয়ে যাব, আমি তো মুনাফিক হয়ে যাব। ওই লোকটা অস্থির হয়ে গেছে, সারাদিন অপেক্ষা করেছে, কোনো নৌকা পায় নাই, তক্তা পায় নাই। দিনের শেষ পর্যায়ে এসে সে একটি বিশাল বড় একটি তক্তা হাতে নিয়েছে। তক্তাটাকে খনন করেছে, খুঁদেছে, কাটার পরে তক্তার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলি রেখেছে। তার সাথে একটি আপনার চিঠি লিখেছে। চিঠিটা লিখে আল্লাহর নামে, আল্লাহকে সাক্ষী রাখে, হাজির নাজির রেখে সে সমুদ্রের মধ্যে আল্লাহর নামে ভাসিয়ে দিয়েছে। আর বলছে, আল্লাহ তোমাকে জিম্মাদার, তোমাকে সাক্ষী বানিয়ে তোমার বান্দার কাছ থেকে আমি 1000 দিনার আমি ঋণ নিয়েছিলাম, আমি তোমার নামে ছেড়ে দিয়েছি। মহান আল্লাহ, তুমি আমার ভাইয়ের কাছে আমার ঋণটাকে ফেরত নিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই ব্যক্তিটা ঋণ দিয়েছিল ওই ব্যক্তিটা সাগরের কাছে সে অপেক্ষা করতেছে যে আমার একজন মুসলিম ভাই আমার কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিল। ওই ভাইটা বলেছে আজকের দিনে আমাকে ফেরত দিবে। ভাইটা কেন আসতেছে না? আমরা তো অনেক সময় অপেক্ষা করি যে আমাকে বলে গেছে আমার বন্ধুটা যে আমাকে 10 তারিখে বা 11 তারিখে দিয়ে দিবে, কিন্তু সারা দিন চলে যায়, বন্ধু ফোনও ধরে না। এমন আছে না নাই বলেন তো? ফোন পর্যন্ত ধরে না। বাড়িতে গেলে বাড়ি থেকে পালিয়ে যায়। ওই লোকটা অপেক্ষা করতেছে কখন তার ঋণটা নিয়ে আসবে। হঠাৎ করে সাগরের মধ্যে দেখতেছে একটা তক্তা ভাসতেছে। সে চিন্তা করলো যেহেতু আমার ভাই আসে নাই, তাহলে একটা তক্তা পাওয়া গেছে, যাই বাড়িতে বাড়িওয়ালিকে দেই, তক্তাটাকে শুকায় সে রান্না বান্না করবে। বলুন সুবহানাল্লাহ। ওই তক্তাটা বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখে যে তক্তার ভিতরে একটা খরুল দেখা যায়। আমাদের গ্রাম্য ভাষায় বলে খরুল দেখা যায়, গর্ত দেখা যায়। গর্তের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে একটা চিঠি আর একটি থলি দেখা যায়। থলিটা খুলে দেখলো যে 1000 দিনার, আর চিঠির মধ্যে লেখা যে ভাইজান আমি কোনো নৌকা পাই নাই, এই জন্য আমি নদীর মধ্যে আপনার ঋণটাকে আমি ভাসিয়ে দিয়েছি আল্লাহর নামে। বলুন সুবহানাল্লাহ। ঋণটাকে সঙ্গে সঙ্গে ব্যক্তি পেয়ে গেছে। কিছুদিন পরে ওই লোকের সাথে সাক্ষাৎ, বলতেছে ভাইজান আমি আল্লাহর নামে ছেড়ে দিয়েছিলাম আপনার ঋণটা। ওই লোকটা বলতেছে ভাই যেদিন তুমি ছেড়ে দিয়েছিলা সন্ধ্যাবেলায় তোমার ঋণটা আমি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলেন তো কে পৌঁছে দিয়েছেন? এজন্য আপনি যদি নিয়ত করেন যে আমি ঋণটাকে পরিশোধ করে দিবে, এই নিয়তটা যদি আপনার থাকে, আদা আল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলেন, তাহলে মহান আল্লাহ আপনাকে ঋণটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আসমান থেকে করে দিবেন। আর যদি আপনি নিয়ত করেন যে ঋণ নিছি ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এরকম যদি নিয়ত করেন, আল্লাহ রাসূল বলেন ইতলাফাহা আতলাফাহুল্লাহ, মহান আল্লাহ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি কথাগুলোকে আবার রিপিট করতেছি। একজন মুমিনের গুণাবলী যদি 60টি হয়ে যায়, ওই মুমিনটা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। 2 জমা দিয়ে আলোচনা করতেছি। ওই 60টি গুণের মধ্যে 6 নাম্বার গুণ হচ্ছে ওই 6 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম
লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, আমানত এবং প্রতিশ্রুতি যদি কোনো মুমিন রক্ষা করে, ওই মুমিনকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিশ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ঋণের ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, যেন আমাদের কোনো আমানত, আমাদের কোনো ঋণ যেন অগোচরে যেন বিলীন না হয়ে যায়। আমাদের ঋণটাকে আমরা পূরণ করে দেব। এবং আমাদের কাছে যদি কেউ আমানত রাখে, সেই আমানতটাকে যথাসময়ে যথাযথভাবে আমরা পূরণ করে দেব। আমার রাসূল ছিলেন সবচেয়ে বড় আমানতদার। মক্কার জমিনে যখন রাসূল একা দিনের দাওয়াত দেয়, সমস্ত মানুষ রাসূলের বিরোধী। আবু জাহেলের যে কর্মী ছিল, ওই কর্মীরা আমার রাসূলের কাছে আমানত রাখতো। বলুন সুবহানাল্লাহ। কারণ তারা জানে আবু জাহেলের কাছে আমরা যদি আমানত রাখি, তাহলে আবু জাহেল আমানতটাকে আর ফিরিয়ে দিবে না। আমাদের নেতা হতে পারে, কিন্তু আবু জাহেল আমানত খেয়ে ফেলে। কিন্তু মুহাম্মদ আমাদের শত্রু হতে পারে, কিন্তু মুহাম্মাদের কাছে আমানত রাখলে সেই আমানতটার খেয়ানত হয় না। মুহাম্মদ আমানতটা সঠিক সময়ে আমাদেরকে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে যখন অত্যাচার শুরু করে দিল, আমার রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাবেন রাতের অন্ধকারে, কিন্তু রাসূলের কাছে মক্কার অসংখ্য অগণিত মানুষের আমানত স্বর্ণ মুদ্রা রয়েছে। এখন রাসূল কি করবেন? আমরা হইলে আমরা সব নিয়ে বেগে যাইতাম। আমাদের অনেক লোক দেখা যায় ব্যাংকের ম্যানেজার, টাকা রাখি, ডিপোজিট রাখি, কিছুদিন পরে শুনি যে ব্যাংকও নাই, ব্যক্তিও নাই, ওদাও হয়ে যায়। এরকম আমাদের অনেকের ব্যাপারে ঘটতে পারে যে আমরা ব্যাংকের মধ্যে অনেক টাকা এরকম দিয়েছি যে ব্যাংক কিছুদিন পরে ওদাও হয়ে যায়। কিছুদিন আগে ডেস্টিনি নামে একটা গ্রুপ ছিল, হাজার হাজার মানুষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে, আজকে তারা ওদাও হয়ে গেছে। এই যে তারা আমানতের খেয়ানত করেছে, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে তারা খেয়ানত করেছে, এগুলো আল্লাহর কাছ থেকে কখনোই তারা রেহাই পাবে না। আমার ভাইয়েরা, এজন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে অন্ধকারে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এখন তিনি সমস্ত আমানতগুলোকে হযরতে আলীর কাছে দিয়া বলেন, আলী, আমি রাতের অন্ধকারে হিজরত করব। মক্কার সমস্ত মানুষের এই যে বায়োডাটা আছে, তাদের ইনফরমেশন আছে, এগুলো তুমি দেখে দেখে তাদের আমানতগুলো তুমি ফিরিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আদম থেকে আমার রাসূল পর্যন্ত যতগুলো নবী ছিল, সমস্ত নবীগুলো ছিল আমানতদার। সমস্ত সাহাবা আজমাইন ছিলেন আমানতদার, কিন্তু ওই রাসূলের উম্মত হয়ে আমরা আমানতের খেয়ানত করি। রাসূল বলেছেন, ইদা তুমি না খানা, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে মুনাফিক হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আমরা আমানতকে কখনোই খেয়ানত করব না। একটি টাকাও যদি কেউ পায়, সেই টাকাটাকে আমরা ফেরত দিয়ে দিব। যদি ফেরত দিতে না পারি, আমরা মাফ চেয়ে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। আমি কিছুদিন আগে বলেছিলাম, একটা লোক হিন্দু ছিল, তারপরে ইসলাম কবুল করেছে। ওই লোকটা ইসলাম কবুল করার পরে সে শৈশবে যে জায়গায় স্কুলে পড়েছে, সেই স্কুলের আশেপাশে যত দোকানদার ছিল, বাড়ি ছিল, সমস্ত দোকানদার এবং বাড়িতে গিয়ে সে মাফ চাইতেছে। কেন? যে আমি বিধর্মী থাকা অবস্থায় আপনাদের কাছ থেকে হয়তো দোকান থেকে বাকি নিয়েছিলাম, দেই নাই, তখন বুঝি নাই। আপনাদের কাছ থেকে হয়তো একটা আমরা বড়ই আম খেয়েছিলাম, কাঁঠাল খেয়েছিলাম, দুষ্ট ছিলাম, তখন বিধর্মী ছিলাম, হিন্দু ছিলাম। তো এখন আমি মুসলমান হয়েছি, আমি আমানতের ব্যাপারে অ্যাক্টিভ হয়েছি, সতর্ক হয়েছি, সুতরাং আপনাদের পায়ে ধরি, আপনারা আমাদেরকে মাফ করে দেন। এই যে সে সতর্ক, এই যে সে বুঝেছে, এই বুঝটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলুন আমিন। আমার ভাইয়েরা, এই আমানতের খেয়ানত করলে আল্লাহ মাফ করবেন না। এজন্য দুনিয়াতে কোনো অবস্থায় যেন আমানতের খেয়ানত না হয়। টাকা পয়সা শুধু আমানত নয়, একটা ব্যক্তির কথাও আপনার কাছে আমানত। আপনার একটা বন্ধু, একটা ফ্রেন্ড আপনার কাছে একটা কথা বলেছে দোস্ত, তুমি কারো কাছে বলিও না। ওই লোকটার কথা আপনার পেটের মধ্যে একদিনও থাকে নাই, পরের দিন আপনি বমি করে দিয়েছেন। কথাটাকে মানুষের কাছে আপনি ফাইন্ড আউট করে দিয়েছেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এজন্য কেউ যদি কোনো গোপন কথা আপনার কাছে বলে, সাবধান, এই গোপন কথাকে কখনোই ফাইন্ড আউট করা যাবে না, প্রকাশ করা যাবে না। এটা আমানত আপনার কাছে।
এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আমানত আমাদেরকে রক্ষা করা তৌফিক দান করুন, বলুন আমিন। মুমিনের 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন তারা নামাজে সতর্ক এবং নামাজে অ্যাক্টিভ, নামাজ পরিপূর্ণ করে যারা। এজন্য মুমিনের 7 নম্বর গুণ আল্লাহ আমাদেরকে ধারণ করা তৌফিক দান করুন, বলুন আমিন। এই যে গত জমা থেকে এই জমা পর্যন্ত যে 7টি গুণ আমরা বর্ণনা করলাম, এই 7টি গুণ আল্লাহ আমাদেরকে ধারণ করা তৌফিক দান করুন, বলুন আমিন। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে, আমি রিপিট করছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা যাদের 1 নম্বর গুণ হবে, নামাজের মধ্যে তারা বিনম্র ভদ্র খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, যারা পরিপূর্ণ মুমিন হচ্ছে তারা। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, মুমিন হবে তারা অনর্থক কার্যকলাপ, অনর্থক কথাবার্তা পরিহার করে যারা। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হচ্ছে তারা যাকাতে অ্যাক্টিভ যারা, যাকাত প্রদানের সক্রিয় যারা, তারা হচ্ছে মুমিনের 3 নম্বর গুণ। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হচ্ছে তারা যৌনাঙ্গকে হেফাজত করে যারা। এই হচ্ছে মুমিনের 4টি গুণ। 5 নম্বর গুণ হচ্ছে মুমিনেরা কখনো নিজেদের স্ত্রী ব্যতীত অন্য কোথাও সেক্সুয়াল রিলেশন করে না, অবৈধ কাজ করে না, যারা ব্যভিচার করে না, একমাত্র স্ত্রীদের সাথে তারা সঙ্গম করে, অন্য কারোর সাথে তারা সঙ্গম করে না। এটা হচ্ছে মুমিনের 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হচ্ছে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিনেরা কখনো সীমা লঙ্ঘন করে না, মুমিনেরা কখনো সীমাকে অতিক্রম করে না। যতটুকু তার জন্য সীমা, ততটুকু সে রক্ষা করে, তার জমির আইনকে সে ঠেলে না, এভাবে সে তার সীমাকে রক্ষা করে। আল্লাহ যেখানে হারাম করেছেন, সে মারা যাবে, সে হারামে যাবে না, তার জীবন দিয়ে দিবে, সে অবৈধ কাজে যাবে না। এটা হচ্ছে মুমিনের 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন হচ্ছে তারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে যারা। এই 7টি গুণ আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই 7টি গুণ যারা অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা এমনভাবে জান্নাতের ওয়ারিস হবে, যেই জান্নাত থেকে তাদেরকে কখনোই বের করা হবে না, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে 7টি গুণ অর্জন করে মেনে বুঝে আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা